আলমগীর সাহেবের বিরুদ্ধে আমরা মামলার বিরুদ্ধে কর্মসূচিগুলো আদালতে করেছি এবং আমরা বলেছি যে এই মামলার ভিতরে 9টি মামলার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নাই এবং উনি কোনো কাজ করেছে বা কোনো নির্দেশ দিয়েছে এমন কোনো বক্তব্য এই 9টি মামলার মধ্যে নেই। বরঞ্চ এই মামলাগুলোর মধ্যে যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ এগুলি বানানো। এছাড়াও আমরা উচ্চ আদালতের কতগুলো রেফারেন্স আমরা আদালতে দাখিল করেছি এবং ওনার অসুস্থতার জন্য অনেক কাগজপত্র আমরা আদালতে দাখিল। কিভাবে জামিন পেতে পারে সুনির্দিষ্টভাবে বলা আছে, সেখানে বলা আছে একজন আসামি যদি বয়স্ক ব্যক্তি হয় এবং একজন আসামি যদি বিকলাঙ্গ হয়, একজন আসামি যদি সে পালাবার কোনো রকমের কোনো সম্ভাবনা না থাকে এবং সে যদি অসুস্থ হয়, তাহলে বয়স্ক এবং মহিলা হয়, তাহলে সে জামিন পাওয়ার হকদার। এখানে আমরা দেখেছি, আমরা বলেছি যে উনি বয়স্ক ব্যক্তি, তাহলে উনি জামিন পাওয়ার হকদার। অন্যদিকে উনাকে বাংলাদেশ সহ সিঙ্গাপুর সব জায়গায় ওনাকে চিকিৎসা নিতে হয় এবং উনার যে অসুস্থতা, উনার যে রোগ, সেটা বাংলাদেশের চিকিৎসামত অবস্থা না, যার জন্য উনাকে সিঙ্গাপুরে ডাক্তারের আন্ডারে উনাকে অবজারভেশন থাকতে হয়, সেই জন্য তিনি বেল পাওয়ার হকদার। এছাড়া আমরা বলেছি উনি প্রায় 100টি মামলার অতীতে জামিন নিয়ে হাজিরা দিয়ে আসছেন। উনি কোনো মামলায় জামিন নিয়ে পালাবার কোনো সম্ভাবনা উনি কখনো যান নাই এবং ভাইও যান নাই, অতএব পালাবার কোনো কারণ নাই। তিনি বিএনপির মতো একটি দলের বৃহৎ দলের মহাসচিব, একজন উভয় পক্ষের বক্তব্য শুনে উনি বলছেন উনি একটু পরে জামিনের আদেশ প্রদান করবেন।